আপনারা যেহেতু দীর্ঘদিনের প্রচেষ্টা এই রাস্তার কাজ আর ইউনো স্যারের এই সুদৃষ্টি কামনা করছি এবং ইউনো স্যার এই রাস্তাটার জন্য এসেছেন। উনি সরেজমিনে তদন্ত করলো, এখন উনি জনগণের উদ্দেশ্যে কথা বলবে, আপনাদের উদ্দেশ্যে কথা বলবে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং ওসি স্যার ইউনো স্যার ওনারা কি ডিসিশন দেয় আমরা সেই ডিসিশনে মেনে চলবো ইনশাল্লাহ। ইউনিসেফের আগে আমাদের কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্যার আপনাদের উদ্দেশ্যে কথা বলবে, আপনারা দয়া করে শোনেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আপনাদের এই উদ্ভূত পরিস্থিতিতে নিয়ে আপনাদের মাঝে যে অসন্তুষ্টি জ্ঞাপন করছে এই এলাকার একটা রাস্তা নিয়ে, সেই বিষয়টি যখন অফিসিয়ালি আমার অফিস এবং ইউনো মহোদয়ের অফিসে আপনারা জানিয়েছেন, আমরা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি ঘটনাটা এমন যে সরজমিনে পরিদর্শন না করে অফিসে বসে এই বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেওয়া যায় না। গতকালকে আমাদের মাসিক আইন শৃঙ্খলা মিটিং এবং অর্থ বছরের ক্লোজিং মিটিং ছিল, ক্লোজিং মিটিং। সারাদিন ব্যাপী আমরা অনেক ব্যস্ত ছিলাম এবং এখানে যে দুই ইউনিয়নের দুই ওয়ার্ডের যে মেম্বার তাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমরা আজকে এখানে আসবো এবং পরিস্থিতিটা সরজমিনে দেখে আপনাদের মতামত শুনে এই বিষয়ে আইনগতভাবে কি সিদ্ধান্ত দেওয়া যায় সেজন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি আপনাদের অবগতির উদ্দেশ্যে জানাই যে আসলে আমি ব্যক্তিগতভাবে বলবো নদীপথের রাস্তাঘাট সম্পর্কে বা নদী প্রবাহ সম্পর্কে এই সম্পর্কে বিশদ আমার তেমন ধারণা নাই, কারণ আমি এই বিষয়ে পড়াশোনা করি নাই। এই বিষয়ের জন্য আপনারা জানেন পানি উন্নয়ন বোর্ড আছে, পানি উন্নয়ন বোর্ডের সাথে আপনার এজিএডি এবং উপজেলা প্রশাসনের কিছু সংশ্লিষ্টতা থাকে। এই বাঁধের এই রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে ইউনো মহোদয় যেহেতু সরজমিনে পরিদর্শন করলেন, আপনাদের সকলের মতামত শুনলেন এবং আপনাদের চাওয়া পাওয়ার বিষয়টা আপনাদের মুখে মুখে আমরা জিজ্ঞাসাবাদ না করলেও আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে দেয় যে আপনারা কি চাচ্ছেন। আপনাদের সকলের একটা চাওয়া এইখানে যে একটা আইডিভুক্ত রাস্তা বা সরকারি রাস্তা, সেই রাস্তাটা মিচিং হয়ে গেছে, মানে অদৃশ্য হয়ে আছে, এটাতে চলাচল হয় না, অথচ পাশাপাশি আর একটি রাস্তা হয়েছে, সেটা আপনার আইডিভুক্ত রাস্তা নয়। দুইটা একই জায়গায় দুইটা রাস্তা, সেই রাস্তাটা নির্মাণ করলে দুইটা রাস্তা থাকলে আপনাদের জন্য কতটুকু উপকার কতটুকু অপকার বা ক্ষতি হবে সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা এখানে এসেছি। এখন জানলাম শুনলাম আপনাদের মনের ভোট বা মনের কিছু কথাবার্তা আমাদের সামনে পেশ করলেন। আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে এই বিষয়ে অবশ্যই একটা সমাধান আছে, সুষ্ঠু সমাধান আছে। সেই সমাধানটা এই মুহূর্তে তাৎক্ষণিক আপনাদের মাঝে তো দেওয়া যায় না। এটা নিয়ে সার্ভেয়ার অফিস থেকে আমাদের ম্যাপ নিয়ে আসা হয়েছে রাস্তার পজিশনটা দেখার জন্য। পাশাপাশি ইউনো মহোদয় এখানে পানি উন্নয়ন বোর্ডের যেহেতু একটা পার্ট আছে, ওনাদেরকে কি প্রতিবেদনের মাধ্যমে অবহিত করে তাদের সাথেও পরামর্শ করা হবে, যেটা করলে এই এলাকার মানুষজনদের সকলের সুবিধা হয়, ঠিক সেই কাজটাই করা হবে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আজকে আছি কালকে নাই, আমরা চলে যাব। চাকরি সূত্রে আপনাদের সাথে আমাদের পরিচয়। আমরা এখানে এসেছি আইনের সেবা দিতে, আইনগতভাবে যতটুকু আমাদের জায়গা থেকে আপনাদের সেবা দেওয়ার, এর বাইরে তো কোনো প্রশ্ন বা কথা যদি বলেন সেটা কিন্তু আমাদের পক্ষে রক্ষা করা সম্ভব হয় না। আমি আপনাদের সকলের এইটা আহ্বান জানাবো এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে যেন আপনাদের মধ্যে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে সহিংসতা, মারামারি এই ধরনের কোনো ঘটনার জন্য অবতারণা না হয়, যেটার জন্য দেখা যাচ্ছে রাস্তার জায়গায় থাকলো বা রাস্তা হলো কি হলো না, আপনারা ওই কোর্টের বারান্দায় যে দৌড়াদৌড়ি করতেছেন, কেউ হাজতে থাকবেন, কেউ পালায় থাকবেন, কেউ হাসপাতালে থাকবেন, এটা আমার কাম্য নয়।
আমি এটা চাই না। আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমার যদি এই বিষয়ে মনিটরিং বা অন্যান্য কোনো টহলের ব্যবস্থার প্রয়োজন হয়, আপনারা যদি আহ্বান জানান, আমি সেই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা বিভিন্ন ভাবে বলেন এই রাস্তা দিয়ে অবৈধ বালু, মাটি এই ধরনের ট্রাক যায়, সেই বিষয়ে যদি তথ্য দেন, আমি সেখানে প্রয়োজন বোধে টানা 15 দিনের জন্য আগে একটা ডিউটি লাগাবো। দেখি কারা এই রাস্তা দিয়ে অবৈধ মালামাল বা অবৈধ বালু নিয়ে যায়। এটা আমার পক্ষে সম্ভব। কিন্তু তবুও আমি একটা কথা বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের নিজেদের মধ্যে আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটাবেন না। আর ইউনো মহোদয় এসেছে, উনি আপনাদেরকে এই বিষয়ে এইখানে সিদ্ধান্ত দিতে পারবেন না, কারণ ওনার কিছু অবজারভেশন